এসেছেন খবর পেয়ে আমি ছুটতে এলাম। কি করে যে আপনাকে ধন্যবাদ দিই। আমার এখানে খুব ভালো লাগছে। সময় যে কোথা দিয়ে কেটে যাচ্ছে আমি টেরই পাচ্ছি না। আশ্রমের মেয়েরাও আমার খুব কাছের হয়ে গেছে। আর নিকুঞ্জ বাবু, ওনার তো কোনো কথাই হবে না, একেবারে মাটির মানুষ। বিহারী বাবু, কি হয়েছে আপনার? বাড়ির সবাই ভালো আছে তো? বৌঠান অসুস্থ, এই খবরটা আপনাকে দিতে এসেছি। বালি অসুস্থ? কি হয়েছে বালির? বৌঠানের প্রবল জ্বর এসেছে, সারাক্ষণ আপনার নাম করে যাচ্ছে, বড্ড কান্নাকাটি করছে, ওষুধপত্র কিছুই মুখে দিচ্ছে না। আপনি এক্ষুনি চলুন, না হলে বৌঠানকে সারানো যাবে না। কি হয়েছে বালির? আমাকে সব খুলে বলুন বিহারী বাবু। আশার শরীর নিয়ে তোমায় না ভাবলেও চলবে বিহারী। আশা আমার স্ত্রী, অতএব এই বিষয়ে তোমার থেকে অনেক বেশি চিন্তা আমার। আমি তেমন কিছু বিশদে জানি না, শুধু আপনাকে নিয়ে যাওয়ার আদেশ হয়েছে। আপনি চলুন, আপনি বরং নিজেই গিয়ে দেখে আসুন। ও, এই আদেশটা কে করলো শুনি? মহেন্দ্র বাবু বুঝি? তার নিজের বউয়ের ওপর যখন এতই দরদ, তখন নিজে না এসে আপনাকে পাঠালেন কেন? নিজে এসে অনুরোধ করতে বুঝি সম্মানে লাগছে? এখন এসব কথা থাক, এখন বৌঠানকে নিয়ম করে ওষুধগুলো খাওয়াতে হবে, যেটা আপনি ছাড়া অসম্ভব। সে নিয়ে আপনার চিন্তার তো কোনো কারণ দেখছি না। বউ যখন মহেন্দ্র বাবুর, তখন ওনাকেই ভাবতে দিন না। আপনি কি ওনার দূত নাকি? আপনি চান তাকে গিয়ে বলুন, যদি কিছু বলার থাকে তাহলে যেন নিজে মুখে এসে বলেন। আপনি মিছি কথাটা জটিল করে ফেলছেন, এটা কি কোনো দরকার ছিল? বিহারী বাবু, আমি আপনার মতো তো উদার নই। আপনাকে যে কেউ অপমান করবে আর আমি তা ভুলে যাব? কখনো না। মহেন্দ্রবাবু আমার মনে যে ক্ষত সৃষ্টি করেছে তা এত সহজে শুকোবে না, শুকোতে অনেক সময় লাগবে।